আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ড, স্বাগতম আমাদের আরও একটি নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন কোমরের ব্যথা দ্রুত সারানোর 7টি ঘরোয়া উপায়। কোমরের ব্যথা বা ব্যাক পেনের সমস্যায় বর্তমানে কম বেশি সবাই ভোগেন। বিশেষ করে কর্মজীবীদের মধ্যে যারা সারাদিন কম্পিউটারের সামনে বসে কাজ করেন তাদের ক্ষেত্রে এ সমস্যা আরও বেশি দেখা দেয়। এছাড়া ভারী কোনো জিনিস তোলার কারণে এমনকি শোয়া বা বসার ভুলেও হতে পারে কোমর ব্যথা। এক্ষেত্রে পিঠে বা কোমরে প্রচণ্ড যন্ত্রণা ও ব্যথা হয়। অনেকে তো এই ব্যথার কারণে বসার পর উঠতেও পারেন না। কোমরে ব্যথার সমস্যাকে হালকাভাবে নেওয়া উচিত নয়। অনেকেই এ ধরনের ব্যথা কমাতে মুঠো ভরে পেন কিলার খান বারবার। তবে পেন কিলার সাময়িক স্বস্তি দিলেও বারবার এ ব্যথা হতেই থাকবে। আর পেন কিলার কিন্তু কিডনির জন্য ক্ষতিকর। তাই এই সমস্যা হলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। পাশাপাশি কোমর বা পিঠের ব্যথা সারাতে ঘরোয়া কয়েকটি উপায় অনুসরণ করতে পারেন। সেগুলো হলো, 1 নম্বরে গরম এবং ঠান্ডা প্যাক। গরম এবং ঠান্ডা প্যাক ব্যথা স্থানে ব্যবহার করলে পিঠে বা কোমরের তীব্র যন্ত্রণা দূর হবে। ব্যথার স্থানে ঠান্ডা প্যাক ব্যবহার করলে নির্দিষ্ট পরিমাণে ফোলাভাব এবং ব্যথা কমতে পারে। তারপর ওই স্থানেই 2 দিন পর গরম পানিতে তোয়ালে ভিজিয়ে ভাপ দিন, ফল হাতে নাতে পাবেন। 2 নম্বরে পান পাতা ও ঘি। পান পাতায় ঘি লাগিয়ে তারপর সেটি গরম করে পিঠে বা কোমরে কিছুক্ষণ সেক দিন, দেখবেন ব্যথা কমবে দ্রুত। 3 নম্বরে ম্যাসাজ। প্রতিদিন সকালে পিঠে এবং কোমরে সরিষার তেল দিয়ে মালিশ করলে যন্ত্রণা কমে যাবে। তবে মালিশের পর অবশ্যই সামান্য গরম পানি দিয়ে গোসল করতে হবে। এটি নিয়মিত করা হলে পিঠের ব্যথা থেকে মুক্তি মিলতে পারে। 4 নম্বরে নারিকেল তেল ও কর্পূর। নারিকেল তেলে কর্পূর মিশিয়ে গরম করে নিন। এরপর ঠান্ডা করে ওই তেল কোমরে ব্যবহার করুন কয়েকবার, দেখবেন ব্যথা মুহূর্তেই সেরে যাবে। 5 নম্বরে রসুন ব্যবহার। কিছুটা রসুনের পেস্ট নিয়ে প্রায় 30 মিনিট ধরে কোমরে মালিশ করুন। এরপর ওই স্থানটি সামান্য গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিন। এছাড়া 3-4টি রসুনের কোয়া সেবনেও খুব কার্যকরী। 6 নম্বরে গরম সেক। কোমরে ব্যথা কমাতে চাইলে দিনে 2 বার গরম সেক দিন, এটি অনেক উপকারী। 7 নম্বরে তেল ব্যবহার। 1 বালতি সামান্য গরম পানিতে কয়েক ফোঁটা ইউক্যালিপটাস এসেনশিয়াল অয়েল মিশিয়ে নিন। তারপর ওই পানি দিয়ে গোসল করুন। এটি পিঠের ব্যথা কমানোর পাশাপাশি স্নায়ু শান্ত করতেও সহায়তা করে। সবশেষে বলবো, হঠাৎ কোমরে ব্যথা হলে এসব ঘরোয়া উপায় অনুসরণ করে কমাতে পারবেন। তবে বারবার কোমরে ব্যথা হওয়া কিন্তু মোটেও ভালো নয়। সেক্ষেত্রে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। বন্ধুরা, ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন এবং আপনার বন্ধুদেরকে দেখার জন্য শেয়ার করে দিবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।